হ্যালো গাইস, আবার চলে আসলাম। এই যে ব্লেন্ডার করলাম আতপ চাল, তারপর লবণ দিলাম, হলুদ, জিরার গুঁড়া দিলাম, পেঁয়াজ, আদা বাটা, ধনিয়ার পাতা দিলাম। এভাবে মেখে নিতে হবে। এই তো ডিম দিয়ে দিলাম। এখন মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে। এই তো তাওয়া তুলে দিছি, একটু তেল দিব, দিয়ে তারপরে আটার গোলাটা দিব। এই পিঠাটা বৃষ্টির দিনে খেতে খুব সুন্দর লাগে। ঢাকাতে আজকে রাত্রে তো বৃষ্টি হলো, এই সময় তো এই পিঠাটা ভাজলাম। এটা ডিমের ডোসা পিঠা। এভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। খুব মজা, এই পিঠাটা খেতে অনেক মজা লাগে। আতপ চাল আগে ভিজিয়ে রাখবেন, তারপরে ছাকনা দিয়ে রাখবেন, তারপরে ব্লিন্ডার করবেন। এই তো এভাবে ভেজে নেবেন। খুব ভালো লাগে, এই পিঠাটা অনেক স্বাদ লাগে। আমার পরিবারের তো সবাই খুব পছন্দ করে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে, অনেক স্বাদ লাগবে। আমি যেভাবে দেখালাম ঠিক এভাবেই বানাবেন। বানিয়ে খেয়ে দেখবেন যে আমি কি বলছি, সেই স্বাদ লাগে এই পিঠাটা। আমাদের পরিবারেতে এটা খুব পছন্দ করে। আপনারা লাইক, কমেন্ট, বন্ধুরা, এই তো এভাবেই তো রুটি ভাজতেছি। তোমরা এরকম করে বানায় খাবে, অনেক টেস্ট লাগে। বৃষ্টির দিন, আজকে ঢাকাতে বৃষ্টি হচ্ছে অনেক, খুব ভালো লাগে। আমার এই চ্যানেলটা তোমরা লাইক, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এটা তোমাদের কাছে আমার চাওয়া, মনে করো, আসলেই চাওয়া। সাবস্ক্রাইব করবে আমার তোমরা। এভাবে তোমরা বানায় বানায় খাবে, দেখবে অনেক মজা পাবে। খুব সুন্দর লাগে। বৃষ্টি হচ্ছে তো দেখে আমি আবার এই পিঠাটা ভাজলাম। Goodbye.